আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম আজকে আমাদের সূরাটার যেই পেজটা ছিল সেটা হচ্ছে 589। 589 এর আসলে ১ম ২ টা লাইন ছিল সূরা আল মুতাফফিফিন থেকে। তো ওটার পরে হচ্ছে ইনশিকক। হ্যাঁ? ইনশিককটা শুরু। তো ইনশিককের মধ্যে আবার আমাদের কিন্তু সেজদা আয়াত আছে। তো আমাদের সেজদাও দিতে হবে। আম যেটা আমরা পড়বো ইনশিকক সূরাটাই আমরা আজকে পুরোটা পড়বো। যদিও মনে হয় নেক্সট পেজে আরো একটা আয়াত মনে হয় চলে যাবে ইনশিককের সম্ভবত। আমি একটু দেখি। হ্যাঁ, এই যে একটা আয়াত লাস্ট আয়াতটা নেক্সট পেজে যাবে। তো নেক্সট পেজ সহই পড়বো ওই আয়াতটা। খামোখা সূরাটা ধরে রেখে লাভ নেই। তো সেই হিসেবে আমাদের প্রত্যেকেই পুরোটা পড়ার চেষ্টা করব। যদি কারোর শ্বাস নিতে কষ্ট হয় তাহলে থেমে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এই যখন সেজদার আয়াতটা আসবে আমরা চাইলে এখনই দিয়ে দিতে পারি অথবা একটা করতে পারি ক্লাসের পরে আমরা মনে রাখি যে কয়বার পড়লাম সেজদার আয়াতটা, সেই কয়বার সেজদা দিয়ে দিন। ধরেন আমরা সবাই মিলে হয়তো আজকে ৭ বার পড়লাম। তো পরে একবারে ৭ টা সেজদা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ? মানে এমন না যে ও একদম সোহাগ ইমিডিয়েট ভাই, দিতে এই কথাটা আমি বুঝি নাই। যেমন সেজদার কথাটা বুঝছি। কারণ এখন ধরেন আমি প্র্যাকটিসের সময় তো ধরেন হুম। ওই লাইনটা আমি কয়েকবার পড়ছি। তো তো আমি তো ওটা মনে রাখি নাই। কিন্তু আমি পরে একবার সেজদা দিয়ে দিচ্ছি। এটা তো হয় নাই, না? আ উচিত হচ্ছে প্রত্যেকবারই দেওয়া। এখন যেহেতু আমরা প্র্যাকটিস করছি তখন তো ও আসলে বারবার সেজদা দেওয়া তো অনেক সময় হয়ে ওঠে না। তো আপনি যদি মনে রাখতে পারেন যে আমি ৫ বার মনে পড়লাম তো রাখা ৫ টা উচিত। সেজদা দিন। আচ্ছা। হুম, মনে রাখা উচিত। মনে এবং রাখা উচিত। বুঝিনি। এইখানে স্পেশালি আয়াতটার মধ্যে কিন্তু দেখেন আপনারা যদি অর্থ দেখেন তখন দেখবেন যে এখানে আল্লাহ প্রশ্ন করতেছে যে সেইসব মানুষদের কথা বলা হচ্ছে যারা আসলে উম আল্লাহর আদেশ মানে না বা মানতে চায় না। তারা আবার কোরআনের আয়াত পড়ে সেজদাও দেয় না। মানে উনি একরকম ও ক্রিটিসাইজ ও করতেছেন, হ্যাঁ? আ আচ্ছা। মানে সো এইখানে সেজদাটা বেশ একটু মানে ইম্পোর্টেন্ট। দেখেন আমি আপনাকে দেখাই আয়াতের অর্থটা তাহলে বুঝতে পারবেন। যে শুধু যে সেজদা দিতে হবে তা না। আয়াতটাও বেশ একটু যে শেষে একবার দিলেই বোধহয় হবে। জানা এই ছিল না। দেখেন এখানে কি বলতেছে? হুম। ও When the Quran is recited to them, they do not bow down in submission. মানে তারা সেজদা দেয় না। মানে আল্লাহ এখানে ক্রিটিসাইজ করছেন কয়েকজন সম্পর্কে। দেখেন এখানে অতঃপর তাদের কি হলো? তারা ঈমান আনে না। মানে যারা ঈমান আনে না তাদের কথা বলতেছে, হ্যাঁ? উম অ্যা তার আরো আগের থেকে বলা হচ্ছে স আল্লাহ শপথ করতেছেন যে মানে চাঁদের শপথ করছে। ওয়াল কামারু ইদা তাসাক হ্যাঁ? তারপরে শপথ করে বলছেন, "অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবেন।" মানে আমাদেরকে এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাবে। অতঃপর তাদের কি হলো? যে তারা ঈমান আনে নাই। মানে যারা ঈমান আনে না তাদের কথা জিজ্ঞেস করছে, "What about them?" বলে আবার বলছেন যে, আ আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা সেজদা করে না। হবে না। জি। তার মানে কি উনি একরকম আরকি ক্রিটিসাইজ করছে যে, "দেখো ওরা কি হুম। তাদের কি হবে?" হ্যাঁ? তারপরে আবার এখানে পরের লাইনে বলছেন, তারা কাফিররা মিথ্যারোপ করে। মানে আসলে তারা কাফির আসলে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউআউন। হ্যাঁ? ও তারা যা পোষণ করে আল্লাহ তা অবগত আরকি। তার ভিতরে মনের ভিতরে কি আছে সেটা আল্লাহ জানে। মুখে না বললেও আল্লাহ কিন্তু ভিতরের খবর জানে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আম তা ওই গুড নিউজটা আমার কাছে পৌঁছে যায় আরকি। আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। তাদের কাছে এটাও আরেকটা ক্রিটিসাইজ মূলক কথা আরকি। আপনার অ্যাম এ সাধারণত এখানে হচ্ছে উম গুড টাইটিং এর কথা বলছে, হ্যাঁ? আদাবিন আলিম আ ফাবাশশির মানে হচ্ছে ওই যে মুবাশশির এগুলার থেকে আসে। ফাবাশশির হচ্ছে আপনার আ গুড নিউজ, হ্যাঁ? তো মানে যেকোনো গুড নিউজ, গুড ইনফরমেশন। কিন্তু গুড নিউজটা কি গুড নিউজ? আল্লাহ বলতেছে যন্ত্রণাদায়ক গুড নিউজ আরকি। সাধারণত যন্ত্রণাদায়ক তো গুড নিউজ হয় না। এটা তো দুঃখজনক নিউজ। বাট উনি এখানে একটু এই আয়াতগুলো অনেকগুলো ক্রিটিসাইজ করে বলা আরকি ওই কাফেরদেরকে যে ওনাদেরকে জানিয়ে দিয়েন সুখবরটা। কি সুখবর? যন্ত্রণাদায়ক সুখবর। মানে হুম। এরকম আরকি, হ্যাঁ? তো মানে উনার স্টাইল অফ এক্সপ্রেশন আলহামদুলিল্লাহ। যাই হোক ঠিক আছে তাহলে আমরা পড়া শুরু করি। হাজীদের একটু গলায় সমস্যা তো ওনাদের পরে নেই। লিখন আপা তাহলে আপনি ১ম জি। শুরু করেন ইনশাআল্লাহ। এই ইনশিকক থেকেই শুরু করেন। ইয়েস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا السماء انشقت হুম। وأذنت لربها وحقت রব্বি হা, হা। ربها ربها وحقت হুম, وإذا الأرض مدت হুম। وألقت ما فيها وتخلت আবার পড়েন। আচ্ছা وأل وألقت ما فيها وتخلت হুম, وتخلت হুম। وأذنت ربها وحقت রাব্বি না হয় রব্বিহাত। ربي ওয়া ربي ইদা ওয়া আদিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত। আবার বলি وأذنت لربها وحقت হুম, يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه উহু। ফামুলাকিহ। كه فملاقيه হুম, فأما من أوتي كتابه بيمينه بيا- بيمينه فسوف يحاسب حسابا হুম, يسيرا وين وينقلب إلى أهله উহু। আবার পড়েন। আচ্ছা বুঝতে পারছি এটা আমি। ওয়া থেকে পড়ি, হ্যাঁ? হুম, হুম। وينقلب কলিবু কেন? কেন হবে? আচ্ছা কলিবু। وينقلب আবার হয়ে যাচ্ছে ইয়ান কলিবু। وينقلب হুম। وينقلب إلى ইলা, إلى ইলা না। ইলা। إلى أهله مسرورا وأما من أوتي كتابه উহু। কিতাবাহু। sorry كتابه হুম, وراء ظهره হুম, فسوف يدعو ثبورا উহু। আবার এই জায়গাটা আমি বারবার কনফিউজ করি। ইয়াদ আচ্ছা, ইয়াদ ইয়াদউ থুবুরা। থুবুর আচ্ছা। ইয়াদ থুবুর হুম, আবার বলি, হ্যাঁ? হুম, ইয়াদ থুবুর হুম। ওয়া ওয়াইয়াই আচ্ছা উহু। এটা কিভাবে বলবো? ইয়াস ওয়াইয়াস, ইয়া, ইয়া, ওয়াইয়াস। ইয়া। ওয়াইয়াসলা সাইরা সাইরা। সাইরা ওই হুম। আলিফের টানটা দিতে হবে না? হালকা, হ্যাঁ। হালকা। সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি পি মাস কা না। নাতে এত টান কেন? কাতে টান ঠিক আছে, আলিফ আছে। আচ্ছা, ইন্নাহু কানা। আচ্ছা কুইক আচ্ছা। তাই তো। ইন্নাহু কানা ঠিক আছে এখন? হুম, হুম। কানা ফি আহলিহি মাসরুরা গুড। ইন ইন্নাহু দন্না আন আল্লান ইয়াহুরা
বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। এখানে আপনি ২ বার আমি দেখছি আপনি নুন সাকিন রুলস ইউজ করতেছেন না। এখানে একটা নুন আর সাকিন আছে না? এটা? হ্যাঁ, আছে তো ওই যে তাহলে কি হবে নুন ইন্না সাকিন? ওইটা? হ্যাঁ, লা থেকে নুনের পরে সাকিন আছে। তারপরে একটা ইয়া আছে। তাহলে আমি কিভাবে পড়বো? আচ্ছা কোনটা এটা? ও এই যে এই শব্দটা আপনি পড়েন। আচ্ছা। ইন্নাহু দন্না আল্লান আল আল লান কেন হবে? এখানে পরে একটা ইয়া আছে না? তাহলে কি হয়? আল্লাই হ্যাঁ, লাই নাকে তুলতে হবে। লাই ইয়াহুর। আল্লাই আচ্ছা, I আ think this point আচ্ছা is এখানে not তাহলে working and the speed is পাতাটা not কোকির matching. উপরে আছে লাই হুর লাই ইয়াহুর। ইয়াহুর। লাইয়াহুর যে থেমে গেছে যেহেতু ইয়াহুর। হুর ইয়াহুর হুম, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীর হুম, দাঁড়ান ফালা উকসিমু দাঁড়ান উপরে তুলে দিই। পড়েন ফালা থেকে। এই যে ফালা। আচ্ছা ফালা ফালা উকসিমু বিশাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইদা কমারি, কমারি কেন কেন কমারি হবে? হয় না আলিফ নাই তো। ওয়াল কমারি। ওয়াল কমারি ইদা তাসাক হুম, লাতার লাতার কাবুনা আচ্ছা আবার বলি লাতার কাবুন কাবুন না। কাবুন্না হুম, লাতার কাবুন্না তাবাকান তবা ক। তবাকন হুম, তবাকন হুম, আনতাবাক তাবা ক। যখন তাবাক থামবে ও কলকলা এটা হ্যাঁ, তাবা ক। তাবাক তাবাক হুম, তাবাক ফামা লাহুম লা ইয়াউমিনুনা ইউমিনুন। ইউমিনুনা ইউমিনুন হুম, ওয়া ইদা কুরিয়া আলাইহিমুল কুরআনুল ইয়াসজুদুন এটা কি ঠিক হইছে পড়াটা? না আবার ঠিক পড়েন। হয় নাই। আমি আবার পড়েন। বুঝতে পারছি। আবার বলি, হ্যাঁ। ওয়া ইদা আমারটা পড়ে দিচ্ছি শুনেন। ওয়া ইদা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। ওয়া ইদা কু ওয়া ইদা কুরিয়া কুরিয়া কেন হবে? কুরিআ উপরে হামজা আছে। কুরিয়া হামজার উপরে ফাতহা। কুরিআ। ওয়া ইদা কুরিয়া আবার আলাইহিমুল কুরিআ। কুরিয়া ওয়া হুম, ইদা ওয়া ইদা কুরিয়া আবার বলি ইয়া। কুরিয়া কুরিআ হামজা ফাতহা কি হয় বলেন? আ হ্যাঁ, তাহলে কুরিয়া বলতেছেন কেন? কুরি কুরিআ। আচ্ছা ওয়া ইদা ওয়া ইদা কুরিআ। ওয়া ইদা কুরিয়া কুরিয়া ঠিক আছে? এই ইয়াটার নাম কি বলেন তো? এই ইয়াটার নাম কি? উম কে বলতে পারবে? এখানে যে ইয়া আছে এই ইয়াটার নাম কি? জানি মুখে আসতেছে না এখন। কার মনে আছে? হুম?
আলিফ মাকসুরা, আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা, হ্যাঁ, আলিফ মাকসুরা। কুরি হ্যাঁ, আ। কুরি আ। আ। আলিফ মাকসুরাও হতে পারে, হামজাও হতে পারে। কিন্তু নরমালি আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি হামজা দেওয়া আছে, না হামজাই পড়বো। তো আচ্ছা। যখনই হামজা কোনো অক্ষরের উপরে হয়, যেমন ওয়াওয়ের উপরে যদি হামজা থাকে, অথবা ইয়ার উপরে যদি হামজা থাকে, বা আলিফের উপরে যদি হামজা থাকে, সব ক্ষেত্রে এটাকে আমরা হামজাই বলবো, নিচেরটাকে আর আমরা কাউন্ট করবোই না। তো আপনি এখানে ওয়া ইদা কুরি আ, আ। আপনি কুরি ইয়া বলছেন, ইয়া তো আমি এখানে কাউন্টই করব না, যেহেতু এখানে হামজা চলে আসছে, সো এখানে আমি এটাকে ভুলে যাব। ওয়া ইদা কুরি আ। আমি আসলে হামজাই বলতেছি, কিন্তু ইয়ার সাথে ওটা টান হয়ে যাচ্ছে। এটা আসলে ইয়াটা আসবে কেন? আসবে না তো। হ্যাঁ, এটাও জানি, বুঝতে পারছি। আবার হ্যাঁ। বলেন, ওয়া ইদা কুরি আ। ওয়া ইদা, ওয়া ইদা কুরি আ। হ্যাঁ। আচ্ছা, কুরি আর ভুল হবে না ইনশাআল্লাহ। হুম, কুরি ইনশাআল্লাহ। আ। হুম, আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন গুড। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহুল ওয়াল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউবা আবার পড়েন। না, হয় নাই। ওয়াল্লাহু ওয়াল্লাহু আ'লামু বিমা ইউ উব উব এটা ব। ন ন উন হুম। উন আবার বলি। ওয়াল্লাহু ওয়াল আ'লামু, আইনের উপরে সুকুন, ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। উন আচ্ছা, আবার বলি, হ্যাঁ? ওয়াল্লাহু আ'লামু বিমা উ বিমা উ বিমা উ উ। বিমা উন হুম। তারপর ফাবাশশিরহুম বিআযাবিন আলীম হুম, দাঁড়ান। ইল ইল্লাল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুল গ গর এটা কিভাবে বলবো? গই গই গয়রু। গয়রু উম মামনু মাম মামনুম মামনুন। আচ্ছা। সেটা হচ্ছে ঠিক আছে। আপনি এমনি শুনছেন কয়বার? নাকি শুধু পড়ছেন নিজে, না, নিজে? আমি শুনছি, অনেকবারই শুনছি। কয়েকবার শোনার সময় তখন আপনার এই জিনিসগুলা, যেগুলো আপনার কনফিউশন হচ্ছে, তখন কনফিউশন গুলো তখন আসে নাই শোনার সময়? কনফিউশন গুলো আসছে। তারপরে মনে হয় আবার ভুলে গেছি। পড়ার আচ্ছা, সময় তখন বুঝে গেছি। মনে থাকতেছে না মনে হয়। বা আবার নার্ভাস হয়ে যায়, এমনও হইতে পারে। সেটা হতে পারে। আচ্ছা, ঠিক আবার আছে। আমি যখন একা পড়ি আমার মনে হয় কি আমি তো ঠিকই পড়তেছি। রেকর্ড করে শোনেন? না, রেকর্ড করে শোনা হয় নাই। হুম, আজকে কিন্তু থেকে রেকর্ড করবেন। একবার আপনি নিজে রেকর্ড করবেন যে ঠিক আছে এটা মনে হয় আমার সবচেয়ে ভালো পড়া। ঠিক আছে, এটা রেকর্ড করি। তারপরে যখন রেকর্ডটা হয়ে যাবে, রেকর্ডটা আপনি শুনবেন। শুনে হ্যাঁ, তখন মিলাবেন যে আপনি কি পড়তেছেন। তখন দেখবেন যে আপনার রেকর্ডের সাথে আপনার যেটা চোখে দেখতে পাচ্ছেন সেখানে ভুল হচ্ছে। তখন সেটা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা। ফরাদ ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, এই যে ওই সিজদা জায়গা তো একটা আছে এখানে, তাই না? জি। উনি তো পড়লো, আমরা শুনলাম, আমাদেরও কি দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, সবার দিতে হবে। আমরা শুনলেই দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আর ওটার উপর একটা দাগ দেওয়া কেন কোরআনে? আ এই জায়গাটা আমরা একবারে পড়বো এইজন্য। এটা যাতে মাঝখানে না ভাঙে আরকি। লা ও! ইয়াসজুদুন, একটা শব্দের ভিতরে পড়ার জন্য। ওই জায়গাটার মধ্যে ব্রেক যাতে না দেই। হুম? এই আরকি। এবার আমি দিব, পড়াটা আমি দিয়েছিলাম। হ্যাঁ, দেন, দেন, দেন। ওদের নাহলে ঘুম চলে আসবে কখন? হ্যাঁ। আচ্ছা। ঘুম আস্তে আস্তে রাত ৩টা ৪টা বেজে যাচ্ছে আসলে। ওইখানে ঠিক তো আছে। এখন রাত 12টা। হ্যাঁ, ঘুম নাকি আসে না বলতেছে রুবিনাও। না, এখন ঘুম আসে, কারণ এখন ওইখানে রাত 12টা। ও, হুম, হুম। ওকে। ৮ ঘন্টার না, 12টা ডিফারেন্স না, তো। 2টা, রাত 2টা। হুম। ঠিক আছে, পড়েন আপা। আচ্ছা, আমি দিচ্ছি। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ
انشقت হুম وأذنت لربها وحقت হুম وأذي sorry وإذا الأرض مدت হুম وألقت ما فيها وتخلت হুম খল্লাত خلت হুম وأذنت لربها وحقت হুম يا أيها الإنسان إنك إنك كادح إلى ربك كدحا فملاقيه দমে একটু হুম সমস্যা আছে হ্যাঁ হুম হুম ঠিক আছে فأما من من أوتي كتابه بيمينه হুম গুড فسوف يحاسب حسابا يسيرا হুম এখানে এই যে আমরা যেখানে মানে ইদঘাম করতেছি ইদঘামে দুটা ছিল তাই না একটা ছিল হচ্ছে গুন্না হবে একটাতে গুন্না হবে না হুম, তাই না হুম। এটা কি গুন্না হবে নাকি গুন্না হবে না এখানে ইয়াতে গুণা হবে তাহলে আপনার কি গুন্না সাউন্ডটা আসছে আপনার মনে হয় হি আমি আচ্ছা আরেকটু দেখেন বলি আমি আবার পড়ি দেখেন فسوف يحاسب حسابا يسيرا হিসাবাই নাকের মধ্যে একটা সাউন্ড আসবে হ্যাঁ এটা আপনি বুঝতে পারবেন মনে হয় আমি আগের ক্লাসে বলেছিলাম কিনা জানি না দেখেন আপনি যখন বাই বলবেন তখন আপনার নাকটা চেপে ধরবেন চেপে ধরলেই দেখবেন যে আপনার সাউন্ডটা কি ক্লিয়ারলি আসতেছে নাকি আটকে যাচ্ছে যদি আটকে যায় তার মানে বুঝতে হবে আপনি সত্যি সত্যি নাকে নেওয়ার চেষ্টা করছেন আমি যদি নাকে না নেই তখন আপনি নাক চেপে ধরলে কোনো লাভ নাই দেখবেন ইজিলি পড়ে যাচ্ছে তার মানে ওটা ভুল হচ্ছে আমি দেখেন এখন নাকটা চেপে ধরে পুরোটা পড়ি দেখেন আমি ওই জায়গায় এসে আমি পড়তে পারবো না এই দেখেন ফাসাউফা ইয়াহাসাবু হিসাবান আটকে গেছে কারণ আমি নাকে তুলতে গিয়ে পারি নাই হ্যাঁ আপনি যদি এই চেষ্টাটা করবেন যে নাকে উঠতেছে নাকি নাকে ওঠা মানেই হচ্ছে ঈদগাহ মানে আপনার গুন্না ইউজ হয়েছে শুধু এখানে না যে কোনো জায়গায় গুন্না যখন হবে নাকে তুলবো নাকে তুলতে না পারা মানে হচ্ছে নাকে চাপ দিয়ে ধরে দেখবো যে আমি তুলতে পারি নাকি হুম তো এটা প্র্যাকটিস করেন যে নাকে তুলতে হবে এটা নাকে তুলতে হবে হিসাবাইয়াসির দেখে আমি একটু চেষ্টা করি হুম হিসাবাই নাকে চাপ দেন নাকে চাপ দিছেন হিসাবাই হ্যাঁ এখানে নাকে উঠছে তার মানে আটকে গেছে আচ্ছা যদি আপনি নাক দিয়ে না বলতেন তাহলে এইভাবে বলতেন দেখেন আমি নাকে চাপ দিয়েও ধরবো তারপর চলে যাবে দেখেন হিসাবাই ইয়াসির আমি নাক স্পষ্ট আর কি স্পষ্ট আসতেছে কিন্তু নাক কিন্তু পুরো চেপে ধরে রেখে দিচ্ছি আমি বাড়ি সুন্দর পড়ে গেলাম আমি আচ্ছা, হিসাবাই ইয়াসির আমি যদি নাকটা চেপে ধরে নাকে নেওয়ার চেষ্টা করি হিসাবাই আসে না সাউন্ড তাই না আচ্ছা তাহলে এইটা প্র্যাকটিস করবেন গুন্না করার জন্য হ্যাঁ এটা একটু হার্ড হিসাবাই এবার ঠিক আছে হিসাবাই সির হুম وينقلب إلى أهله مسرورا এই জিনিসটা কিন্তু আমরা এখানেও পাবো এই দেখেন আপনি যে মাসরুরর এই লাইনেও আপনি পাবেন হচ্ছে ওয়া ইয়ান হ্যাঁ ইয়ান ইয়া কলিবু এখানে নুনটা এটাও তো নুন সাকিন এটাও তো গুন্না হবে তাই না এটা বলবো যে ওয়া ইয়াং কলিবু ইয়ান কলিবু ইয়াং কলিবু নাকে গেলে দেখবেন গ গ করে নাকের মধ্যে একটা ব্যথা হচ্ছে ওয়া ইয়াং কলিবু وينقلب হুম ঠিক আছে إلى أهله مسرورا ঠিক আছে আপা আপনি এই পর্যন্ত থাক আপনি বুঝছি আপনার পড়া ভালোই হয়েছে পুরো পেজ পড়ার দরকার নেই আপনি যেহেতু সবাই সমস্যা হচ্ছে অসুবিধা নেই আমি বাকিদের জিজ্ঞেস করি বিশদ ভাই তার বাকিটা আপনি শেষ করেন أعوذ بالله من الشيطان الرجيم হুম, وأما من أو- أو- أوتي أوتي
كتابه وراء ظهري হুম فسوف يدعو ثبورا থুবুরা থুবুরা ثبورا হুম আসেন নাকি সাউন্ড চলে গেল মনে হয় صلاة সরি সরি হ্যাঁ এখানে মিউট হয়ে গেছে এখন কোথায় ঠিক আছে তুমি হ্যাঁ হ্যাঁ ويصلى لا سعيرا হুম গুড إنه كان في أهله مسرورا হুম إنه ظن أن দন না জ আপনি ظن না ظن জ কেন হবে দ দ দ ظن জন না ظن أن اللي اللي يهور লাই লাই হবে লাই হ্যাঁ, নাকে উঠবে লাই লাই, ইয়াহুর اللي يهور হুম গুড بلى إن ربه كان به يصير হুম আবার بصير আরেকটা পড়েন আরেকটা লাইন فلا أقسم উকসিমু উক কলকলা أقسم শাফাক بالشفق হুম والليل وما وسق ওয়াসাক وال والقمر إذا তাসাক تسق আচ্ছা ঠিক আছে আপনি আপনারও গলার অবস্থা খারাপ রেস্ট নেন আপনি যদি ঘুমাইতে যান নাহলে শুনতে চাইলে শুনেন আমি বাকিদের জিজ্ঞেস করি কিন্তু আপনার একটু প্র্যাকটিস করতে হবে ভাবি কিন্তু মানে প্র্যাকটিস ভালো ছিল আপনার প্র্যাকটিস মনে হয় নাই খুব একটা কম প্র্যাকটিস হয়েছে করতে ওর হবে বেশি হচ্ছে কিন্তু আপনার হ্যাঁ ক্লাস তো আমি একটা মিস দিইনি ভাইয়া সে তো মিস করেছে হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে আর কি অসুবিধা নেই উনি আরো আপনাদের সবাই দায়িত্ব নিছে না ওইটার হ্যাঁ হ্যাঁ দায়িত্বের হ্যাঁ অনেক ওজন আছে এটাই দায়িত্ব এটাই এটাই অনেক দায়িত্ব ছিল হ্যাঁ অনেক ইনশাআল্লাহ দৌড়াদৌড়ি করছে হুম, ঠিক আছে তাহলে এখন আসি হচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি একটু দিতে যাচ্ছিলাম, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য যদি পসিবল হয়। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ শুরু করা আপনি আমি একটু উপর থেকে দেই আমি প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে ঠিক হ্যাঁ। আছে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের হ্যাঁ শিন হ্যাঁ, শিনের ফাথা হলে কি শ হয় নাকি সা হয় সা হয়। হ্যাঁ তাহলে আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতন শাই হ্যাঁ, মনে রাখতে হবে। অনেকে হ্যাঁ, শয়তান ভাবে শয়তান না হ্যাঁ, শাইতন হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ইদাস সামাউ শাক্কাত হুম, وأذنت لربها وحقت হুম, وإذا الأرض مدت হুম, وألقت ما فيها وتخلت হুম, وأذنت لربها وحقت গুড يا أيها الإنسان إنك كادح إلى ربك لدحا فملاقيه আবার পড়েন তো
ইলা ইলা রব্বিকা কাদহান ফামুলাকি ঠিক আছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি গুড। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা গুন্না হয় নাই। হিসাবাই ইয়াসিরা গুড হয়েছে। ওয়ায়াং কলিবু ইলা গুন্না হয়েছে এখানে ইয়ান কলিবু। ওয়ায়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা গুড। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a দহরিহি ফাসাউফা ইয়াদউ তুবুরা ফুবুরা। আচ্ছা, এই যে এইখানে দেখাই আপনার পড়া শেষ, হ্যাঁ, জাস্ট একটু জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করি। এই যে এইখানে একটা মাদ আছে, তাই না? এই মাদটার নাম কি? এটা হুম। মুত্তাসিল মুত্তাসিল। মাদ মুত্তাসিলে কত টান দিতে হয়? 4 5 মাদ মুত্তাসিল কি রিকোয়ার্ড নাকি না দিলেও হয়? রিকোয়ার্ড। আচ্ছা, কোনটা না দিলেও হয়, মানে কম দিলেও হয়? মুনফাসিল হচ্ছে আপনার পারমিসেবল আর কি। এটা সেটা কোনটা? মুনফাসিল হলে কেমন হয় দেখতে? মুনফাসিল হচ্ছে ধরেন ওই যে মাদ লেটারের পরে যদি আপনার হামজাটা ডিফারেন্ট ওয়ার্ডে হয় আর কি। গুড গুড। আর 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 মুত্তাসিল হচ্ছে একই ওয়ার্ডের মধ্যে হইতে হবে মাদ একই লেটার। ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, গুড, ভালো হয়েছে পড়া। লিপি আপা, জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারই না লাস্ট উইকে শরীর খারাপ ছিল? জি, এখন ভালো আছেন না? এখন আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই ফা আম্মা এখান থেকে পড়েন। ফা আম্মা থেকে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহতে গলদ আছে, আবার পড়েন তো আস্তে আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম, এটা হচ্ছে জিম দিয়ে, জিমের উচ্চারণ কি? রাজিম। হ্যাঁ, জিম। হ্যাঁ, ক্লিয়ার উচ্চারণ করতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। গুড। وأما من أوتي كتابه بيمينه আচ্ছা, এবার আমরা একটু আস্তে আস্তে যাই। হ্যাঁ, মানে আমি আপনাদের সবাই এখন মোটামুটি পড়তে পারেন, কিন্তু আমরা এখন কি ইন্টেন্সিভ কোর্সে আছি, তাই না? ইন্টেন্সিভ কোর্সে আমাদের ছোট 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 করে ভুলগুলো ধরতে হবে। এক পাতা পড়ে যাওয়ার থেকে আমি 2টা আয়াত ঠিক মতো পড়বো, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আচ্ছা, আপনি আবার পড়েন ফা আম, আমি একবার পড়ি, দেখেন আপনি সেটাকে ফলো করতে পারেন নাকি। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। فأما من أوتي كتابه بيمينه গুড হয়েছে। আপনার এর আগের বারে যে ভুলটা ছিল সেটা হচ্ছে এইখানে আপনি মানের ভিতরে একটা গুন্না করে ফেলতেছিলেন, কিন্তু গুন্না হবে না। কারণটা কি? কারণ হচ্ছে যে এর পরে হচ্ছে ইধার লেটার, থ্রোট লেটার, কারণ আমরা এখানে নুনটা ক্লিয়ার উচ্চারণ করবো। মান উতিয়া, আমি যদি বলি মান, তাহলে কিন্তু নুনের উচ্চারণটা ক্লিয়ার হলো না। ঠিক আছে, কন্টিনিউ করেন। فسوف يحاسب حسابا يسيرا
وينقلب إلى أهله مسرورا আবার পড়েন। وينقلب إلى أهله مسرورا গুড, ঠিক আছে। وأما من أوتي كتابه وراء ظهره রেহ, ظهره দহ রেহ, হ্যাঁ ঠিক আছে। فسوف يدعو ثبورا গুড, ويصلى سعيرا গুড, إنه كان في أهله مسرورا গুড, إنه ظن أن لن يحورا গুণ না হয় নাই, আবার। إنه ظن أن لن يحورا আর একটু গুণ না হবে, আর এখানে এটা জন্না, নট জন্না। ইন্নাহু দন্না আল্লাইয়াহুর। إنه ظن أن لن يحورا ইয়াহুর, ইয়াহুর, নট র। يحور গুড, গুড, খুব ভালো হয়েছে এবার, হ্যাঁ। بلى إن ربه كان به يصيرا বাসির, আবার, بصيرا আবার প্রথম থেকে। بلى إن ربه كان به بصيرا এখানে ছোট্ট একটা ওয়াও আছে, এটার ব্যবহার কি বলেন? ربه টান হবে একটা, রব্বাহু এর সাথে ওয়াও থাকার মানে হচ্ছে হুটা টান হবে। ربه বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। এই যে এখানে ছোট্ট এটাও হচ্ছে ইয়া, তার মানে এটা ইয়া টান হবে, ওয়াও টান হবে। بلى إن ربه كان به بصيرا পারফেক্ট, যেটা চাচ্ছিলাম, হ্যাঁ পড়েন। فلا أقسم بالشفق শাফাক, হুম, فلا أقسم بالشفق হুম, والليل وما وسق আবার, والليل وما وسق গুড, والقمر إذا اتسق হুম, لتركبن طبقا عن طبق আচ্ছা। এইখানে আপনার একটা গুন্না চলে আসছে, তাই না? গুন্না আসার কথা। ভাই উপরে করেন একটু। হ্যাঁ আচ্ছা, দাঁড়ান উপরে করছি। একটু উপরে যাবো আপনি, এই যে উপরে করলে আমি ভুলে যাই কই ছিল। এইটা মনে হয়, হ্যাঁ এখানে আপনি একটা গুন্না করছেন, তাই না? আন হবে আন। হ্যাঁ, জাস্ট এখানে কন হবে, তবা কন আন। তবা কন এরকম করে ফেলছেন, তবা কন করা যাবে না, কারণটা কি বলেন? ওকে, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। হ্যাঁ, এইখানে আবার গুন্না করতে হবে, পরেরটাতে কিন্তু গুন্না করতে হবে, এটাতে গুন্না করতে হবে, এটাতে গুন্না করা যাবে না। আচ্ছা, কেন বলেন তো, বুঝতেছেন নাকি? এখানে সুকুন আছে। না, সুকুন তো দুই জায়গায় আছে, এখানেও তানবিন আছে, এটার জন্য জি, সুকুন, এখানেও নুনে সুকুন আছে, কিন্তু আমি বলছি এইখানে গুন্না হবে, এখানে গুন্না হবে না, কেন? এনি ক্লু? আলিফ ইয়া আচ্ছা, না হেভি লেটার না, মেন কারণ হচ্ছে যে আপনার নুন সাকিন, এখানে যে নুন সাকিন আছে তানবিন, এইটার পরে কি আছে? আইন। আইন, আইন কি? থ্রোট লেটার। থ্রোট লেটার যদি নুন সাকিনের পরে থাকে তখন নুনটা কোনো গুন্না হয় না, ক্লিয়ার উচ্চারণ হয়। হ্যাঁ, তখন এই জন্য ত বা কন,
কিন্তু এখানে যখন আসবে তখন এই নুন সাকিনের পরে এটা কি ইকফা লেটার, তার মানে এটা অনেশ্বর টাইপের উচ্চারণ হবে। তাবাকান আং তাবাক। পড়েন না আবার ফরহাদ ভাই একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ। হুম উপরের যে লাইনে যে কটা আছে না, ওয়াসাক ক, হ্যাঁ, হুম ওইটা তো একটা কলকলা না। আমরা হ্যাঁ ক কেন বললাম না, যেন অসাক বললেন না, তো অসাক ক ক বলবেন। বলা উচিত ছিল, আমি যদি কফ বলে থাকি তাহলে ভুল বলছি। এটা কি? কফি বলা কথা ছিল, আমি ভুল বলতে পারি, কিন্তু এটা কফের উচ্চারণ হবে ক ক অসাক, অসাক ক। অসাক ক, হ্যাঁ। হুম আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। পড়েন আপা। Bismillahirrahmanirrahim. Latarkabunna tabaqan an tabaq. ঠিক আছে, فما لهم لا يؤمنون গুড وإذا قرئ عليهم القرآن لا يسجدون পারফেক্ট। بل الذين كفروا بل الذين كفروا يكذبون গুড والله أعلم بما يؤمنون এখানে আইনের উপরে সুকুন, আমি একদিন ক্লাসে বলছিলাম, মনে আছে কিভাবে পড়তে হবে আইনের উপরে সুকুনটা? আলামুনা, আইনটা ধরে রাখতে হবে গলার ভিতরে। দেখেন আলামু, নট আলামু, এরকম না। والله ওয়াল্লাহু أعلم আলামু, গলার মধ্যে একটু সময় নিয়ে আলামু বলেন। والله أعلم ভেরি গুড। بما يؤمنون আপনার একটা ভালো গুণ হচ্ছে আপনারা বললে আপনি সাথে সাথে ধরে ফেলতে পারেন। এটা একটা গুড, মানে গুড লার্নার আর কি। গুড লার্নার কিন্তু ভালো, আপনি মানে কুইক الحمد لله শিখবেন। এটা অনেকে পারে না, অনেকে দেখা যায় আমি বলতেই আছি সে একই জিনিস আবার করে যাচ্ছে, বাট দিস ইজ গুড ওয়ান, যে আপনারা বললে চট করে আপনি ধরতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে আপা, ভালো হয়েছে। আচ্ছা পরে ঠিক আছে, পড়বো ভাইয়া না পরে ঠিক আছে, অন্যদের একটু জিজ্ঞেস করি ইনশাল্লাহ। উর্মি আপা, ভাইদের একটু পরে জিজ্ঞেস করি, আপাদের আগে জিজ্ঞেস করে ছেড়ে দিন, আস্তে আস্তে বানাইতে হবে। হ্যাঁ ওকে ঠিক আছে, উর্মি আপা শুরু থেকে পড়েন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত গুড ওয়া ইযাল আরদু মুদ্দাত গুড ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত গুড ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত গুড ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। এখানে আপনার নুন সাকিনের গুন্নাটা আসতেছে না, আরেকটু চেষ্টা করেন। কাদহান কাদহান, নাকে কি আপনি যখন কাদহান বলবেন একটু সময় নেন এবং দেখেন যে জি আপনার নাকে পর্যন্ত উঠলো নাকি, নাকটা কি গুনগুন করে নাকি। জি ওয়া ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হ্যাঁ পড়েন। ইলা রাব্বিকা কাদহান হা হাং ফামুলাকিহ। গুড, এবার হয়েছে। فأما من أوتي كتابه بيمينه বিয়ামিনিহ, بيمينه গুড فسوف يحاسب حسابا يسيرا
হিসাবাই, আমার মতো এরকম নাক দিয়ে সাউন্ড বের করেন। হিসাবাই ইয়াসিরা। হিসাবাই ইয়াসিরা। ওই যে বাংলাদেশে একজন সিঙ্গার ছিল, কি যেন নাম, শুভ্রদেব নাকি যেন, হ্যাঁ অনেক আগে আমাদের সময়। তো হ্যাঁ সে জানি। সে যত গান গাইতো সব নাক দিয়ে গান গাইতো। তো আমি দেখতাম যে খুব গান গাচ্ছে, হেভি পপুলার, আসলে কিন্তু সে নাকে তুলে গাচ্ছে। তো নাকে তুলে গাওয়াটা কোনো মেইন গাওয়া না, ও গান গাইতে হবে গলা দিয়ে, ও নাক দিয়ে গাইতো। তো নাক দিয়ে গেলে অনেক সময় মনে হয় খুব। অ্যারাবিক রুলস ফলো করছে মনে হয়, হ্যাঁ, অ্যারাবিক রুলস ফলো করছে। ও নুন সাকিন ফলো করছে। তো আমরা আর কি এই নুন সাকিনের এইগুলা গুন্নাগুলাকে আমাদের নাকে তুলতে হবে। নাকে না তুলে যদি মুখ দিয়ে বলি তাহলে সেটা হবে না। এটা হুম। নুন সাকিনের কাজই হচ্ছে গুন্না হলে আমাকে অবশ্যই নাক দিয়ে সাউন্ডটা বের করতে হবে, এবং এটা প্র্যাকটিস করতে হবে রেগুলার, যে নাকে গেল কি গেল না। হ্যাঁ, আমরা অনেক সময় ওই হিসা বাই বলে ফেলবো, বাই বললে হবে না, হিসা বাই ইয়াসির। এবং এটার জন্য এটা সময় দিতে হবে। গুন্নাটা শুধু হিসা বাই না, হিসা বাই মাই সময় দিয়ে তারপরে ছাড়বো। হুম, জি। হুম, হিসাবাই ইয়াসিরা। গুড হয়েছে। হুম, ওয়া আবার একটা গুন্না আছে এখানে। হুম, হ্যাঁ, হুম, ওয়া ইয়াং হুম, কালিবু ইলা আহলিহি মাসরুরা। গুড। আপনার এই আহলিহিটা ভালো হয়েছে। আরেকবার পড়ুন তো, আবার একটা। এবার ভালো হবে কি? না, পড়েন হবে ইনশাল্লাহ। ইলা আহ ইলা আহলিহি মাসরুরা। হ্যাঁ, ভালো। মানে বেসিক্যালি আমরা যখন আসলে জিনিসটা বুঝে যাই, তখন আমরা আমাদের মতো করে সুন্দর করে পড়তে পারি। আপনি যদি বুঝতে পারেন, তখন আপনি আপনার মতো করে, যেমন ওই যে সিঙ্গারদের কথা বললে আবার বলি, যে যখন কেউ বুঝে যায় সুরটা, তখন কিন্তু সে তার মতো করে সুন্দর করে গায়। নট দ্যাট যে আরেকজনেরটা কপি করতে হবে, বাট তার নিজের মতোই করতে হবে। কিন্তু আপনি যখন বুঝতে পারতেছেন আহলিহি, এখন যে বুঝতেই পারতেছে না হাটা কোত্থেকে আনতে হবে, সে বারবার চেষ্টা করতে থাকে, বারবার চেষ্টা তার হয় না। আপনি হায়ের সুকুনটা ভালো আসছে, এই জন্য বললাম ইলা আহলিহি মাসরুরা। হুম, জি ভাই। পড়েন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ দহরি। গুড, ভালো হয়েছে। এই পর্যন্ত থাকুক আপা। গুড, জি, ভালো হয়েছে আপনার পড়া থ্যাংক ইনশাল্লাহ। ইউ ভাইয়া। একটু অর্থগুলা পড়েন আপনারা। আজকে তো আমি মনে হয় দোয়াটা নিতে পারছি না। নেক্সট ক্লাস আমরা শুরুতেই ওই যে নামাজের দোয়াগুলো নিব জি। ইনশাল্লাহ। মুস্তাফিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে ওয়া আম্মা মান উতিয়া, এখান থেকে পড়েন। আহ, আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা ওয়ারা দাহ দাহ কি হলো, আপনি কোনটাতে টান দিলেন? রতে টান দিলেন না আতে টান দিলেন? ওয়ারা ওয়ারা না, আতে টান দিবেন না, আপনি রতে টান দিবেন। ওয়া র ওরা আ দহরি। ওয়ারা আদহরি গুড, হ্যাঁ। ফাসাউফা ইয়াদউ সুবুর থুবুর। সুবুরা হুম, ওয়ায়াসলা সাইরা গুড। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা গুড। ইন্নাহু জন্না আন আল্লাহ ইয়াকুরা। লাইটা হইছে এখানে, নুন সাকিন আপনি ঠিক মতো গুন্না দিছেন। আচ্ছা বলবো, হুম, ইন্নাহু দআল্লাই দআল্লাই ইয়াহুর। ইয়াহুর, হ্যাঁ ঠিক ফাউরা আছে, বেটার বেটার, বাট আরেকটু চেষ্টা করবেন এরপর থেকে, যে যেখানে যেখানে আবার গুন্না হবে, গুন্নাটা আমি দেওয়ার চেষ্টা করব। ইয়া না না
بلى ب- بلى إن ربه كان به بصيرا গুড, এটা ভালো হয়েছে। فلا فلا أقسم উকসিমু না, এটা কি হবে? কলকলা না? কাফ। فلا উকসিমু। فلا أقسم أقسم بالشفق بالشفق আবার পড়েন ফালা থেকে। فلا أقسم بالشفق আবার হয় নাই, উকো হয় নাই, আবার পড়েন। বিয়া ফালা থেকে পড়েন। ফালা, আবার দেখেন আমি পড়ি। ফালা ফালা উকসিমু বিশাফাক। ফালা উকসিমু বিশাফাক বিশাফাক, শিন। বিশাফাক বিশাফাক গুড, কন্টিনিউ। ওয়াল ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক ওয়াসাক। ওয়াসাক হুম, ওয়াল 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 কামারি ইজা ইজা তাসাক আবার পড়েন। ওয়াল ওয়াল কমা ওয়াল কামারি ইজা 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 তাসাক হুম। আমার যে টিচার আছে, মানে আমি যার কাছে পড়ি, সে এইটা যতক্ষণ পর্যন্ত একবারে ঠিক মতো না পড়বো, সে বারবার বলবে। কি যেন আবার বলে? পড়ে হ্যাঁ, সে তার একটা শব্দ আছে, ভুলে গেছি। মানে মানে ঠিক হলে বলবে হাসনাত বা এরকম কিছু একটা বলবে, আর না হলে রিপিট করার কি যেন একটা শব্দ আমি ভুলে গেছি। বারবার রিপিট, ওটা বলার মানে হচ্ছে রিপিট করতে থাকো। ওয়াল কমারি ইদা তাসাক। ওয়াল কামারি ইজা তাসাক গুড। লাতর লাতর কাবুন লাতর কাবুন তবাক তবাকন তবাকন আন আন তবাক ঠিক আছে। ফামা লাহুম লা ইউমিনুন ইযা কুরিয়া ওয়াইদা, ওয়াইদা। وإذا قرئ عليهم القرآن لا يسجدون লিখো না, উনি কি কি ভুল করছে? আপনার দলের একজন পাওয়া গেছে। আচ্ছা আমার বলি। হ্যাঁ, পড়েন। وإذا قرئ وإذا قرئ عليهم القرآن ওয়াইদা কুরিআ, ওয়াইদা কুরিআ। وإذا قرئ عليهم القرآن لا يسجدون কন্টিনিউ করেন। بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون গুড। فبشرهم بعذاب أليم লাস্ট আয়াত। إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون গয়রু মামনুন, গয়রু। ঠিক আছে, ভালো হয়েছে মুস্তাফিজ ভাই। তবে কিপ ট্রাইং ইনশাআল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস করা হয় না, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ভালো হবে। আর যেহেতু ছোট ছোট সূরা, এগুলা
মানে আয়াতগুলো কিন্তু খুব ছোট, আসলে এটা পড়তে কষ্ট হওয়ার কথা না। যাই হোক, না এখন কিন্তু আমাদের একটু উচ্চারণ করতে একটু আমার কাছে কঠিন লাগে। কোনটা কোনটা উচ্চারণ গুলো একটু মানে জটিল লাগে। আহ, না, ওই যে লাস্টের সূরাগুলা ছোট ছোট হলেও আসলে ওখানে ট্রিক্স আছে, আপনি ঠিকই বলছেন, যে মানে একটু কঠিন লাগে, কারণটা কি একটু পর পর থেমে যেতে হয়, তো আপস এন্ড ডাউনস আছে বেশ। রাইট রাইট। হুম, ঠিক আছে। তুইন ভাই হ্যাঁ জি। শুরু আসসালামু থেকে আলাইকুম। পড়েন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت আলহামদুলিল্লাহ। وألقت ما وألقت সরি তুইন ভাই, আপনার মিউট পড়ে গেছে আমার হাতের চাপে, একটু আনমিউট করে নেন প্লিজ। হুম হুম, আর আরেকবার একটু প্রথম, আচ্ছা। একটু আগে থেকে পড়েন। وإذا الأرض مدت হুম وألقت ما فيها وت... ويخلت وأذنت لربها وحقت হুম يا أيها الإنسان إنك كديح إلى ربك كدحا فملاقيه. আচ্ছা, এখানে দেখেন আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে যে আম, আপনারা যারা একটু ভালো পড়েন তাদের আমি একটু ক্রিটিক্যাল ভাবে ধরতে চাই, সেটা হচ্ছে দেখেন এইখানে আপনার নুনের এটা কি হবে, রুলসটা কি, নুন সাকিনের রুলসটা কোন রুল এটা? ইয়া আইয়ুহাল ইনসানু, ইংস হ্যাঁ। এটা কোন রুলস? এটা নুনের, নুন সাকিন তো বুঝলাম, নুন সাকিনের কোনটা এটা? নাম মনে না থাকলে বলেন কত নম্বর রুল? এটা ইকফা। ইকফা। ইকফাতে কি হয়, রুলসটা কি? ইকফাতে গুন্না হয়, আর হচ্ছে ইনসানু হ্যাঁ। হ্যাঁ, ইন্না গুন্না হয় কিন্তু নুনটা হাইট থাকে, ইকফা মানে কি হাইট। হ্যাঁ, আমি যদি বলি হচ্ছে আল ইনসান, তখন নুনটা ক্লিয়ারলি শোনা ক্লিয়ার যাচ্ছে। হয়ে গেল। আচ্ছা জি। হ্যাঁ, তার মানে আমার ইধার হচ্ছে ক্লিয়ার শোনার কথা, কিন্তু এটা হবে হচ্ছে ইধারের ঠিক উল্টাটা, এটা নুনটা আমি ক্লিয়ার না থেকে লুকিয়ে ফেলবো, হাইট করে ফেলবো, ইকফা মানে হাইক। হ্যাঁ, তাহলে এখানে হবে হচ্ছে ইয়া আইয়ুহাল ইনসানু, নুনটা ক্লিয়ার হবে না, নুনটা হাইড হয়ে যাবে, ইনসানু। গুন্না হবে। হুম, জি। আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন থামছেন তখন এখানে এসে রব বা কাতে থামছেন, তাই না? হ্যাঁ, থামলে কি করতেন এখানে, ধরেন আপনি এখানে থামবেন, ধরেন দম ফেলছেন, এখানে রব বা কাতে থামবেন না রব্বিক হবে? রব্বিক। হ্যাঁ, যেহেতু আমি থামতেছি আমি এটা সুকুন বানিয়ে ফেলবো। নরমাল আচ্ছা, স্টপিং রুলস কি? রাইট। যদি আপনি ওভাবে পড়তে চান, আপনি যদি দেখলেন আপনি তাই করলেন, রব্বাকা বললে থামলেন, আবার একটু পিছনে গেলেন, ইরা রব্বাকা বললেন, তাহলে আপনি যদি রব্বাকাতে থামেন তাহলে বলবেন হচ্ছে রব্বিক। রব্বিকাতে থামতো, আচ্ছা, বলবেন রব্বিক। আচ্ছা জি। পড়ানো প্রথম থেকে। يا أيها الإنسان إنك كديح إلى ربك كدحا فملاقيه. হুম
فأما من أوتي كتابه بيمينه গুড فسوف يحاسب حسابا يسير. হয়নি لا আবার معي. فسوف يحاسب حسابا يسيرا গুড وينقلب إلى أهله مسرورا. গুড وأما من أوتي كتابه وراء ظهره হাসনাত কন্টিনিউ فسوف يدعو ثبورا গুড ويصلى سعيرا إنه كان في أهله مسرورا. গুড ইন্নাহু একদম সেকেন্ড লাইনটা দেখেন ইন্নাহু إنه ظن أن لن يحور গুড এবার ভালো হয়েছে بلى إن ربه كان به بصيرا. আবার بلى إن ربه كان به بصيرا. ইন্নাতে আর একটু সময় লাগবে আবার بلى إن ربه كان به بصيرا. গুড কন্টিনিউ فلا أقسم بالشفق আবার فلا أقسم بالشفق গুড কন্টিনিউ والليل وما وسق গুড কন্টিনিউ والقمر إذا اتسق কন্টিনিউ لتركبن طبقا عن طبق আবার কন্টিনিউ আবার لتركبن طبقا عن طبق কন্টিনিউ فما لهم لا يؤمنون কন্টিনিউ وإذا قرئ عليهم القرآن لا يسجدون. সবার একই ভুল হচ্ছে আজকে কুরিয়া কেন হবে আবার قرئ কুরিআ yes. কুরিআ কুরিআ وإذا قرئ عليهم القرآن لا يسجدون. গুড بل الذين كفروا يكذبون. গুড والله أعلم بما يوعون. فبشرهم بعذاب أليم. গুড লাস্ট লাইন যাবা পরে পেতে যা না কেন হ্যাঁ إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. ভালো হয়েছে মাশাআল্লাহ টুকটাক ভুলগুলা ধরেছি একটু মনে রাখবেন যে কোন কোন ভুল হচ্ছে তাহলে ইনশাআল্লাহ হবে ঠিক আছে সবার জন্য সুন্দর ভালো থাকেন ইনশাআল্লাহ সুস্থ থাকেন নেক্সট ক্লাসে দেখা হবে আমি মনে হয় এখানে একটা শব্দ নিয়ে ভেবেছিলাম আলোচনা করব বাট আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে রেখেছি এখানে একটা শব্দ
মানে আজকে পড়তে গিয়ে শব্দটা পেলাম, শব্দটা ইন্টারেস্টিং। আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি, ওটা আপনাদের শেয়ার করে দিব, দেখে নিন, ভাল লাগবে। কোথায় যেন সম্ভবত আগের পেজে ছিল শব্দটা। এখানে একটা শব্দ ছিল হচ্ছে কি যেন শব্দটা, ৮ নম্বর আয়াতে মনে হয়, ৮ নম্বর ৬ নম্বর, ৬ ৫ ৬, এই যে কাদহান। কাদহান এটা হচ্ছে এই শব্দটার উপর একটা ছোট্ট ভিডিও আছে। মানে কাদহান এই শব্দটা পুরা কোরআনে একবারই আসছে, আর কখনো আসে নাই। হ্যাঁ, তো এবং মজার ব্যাপার হচ্ছে যে আমিও জানতাম না, একবার আসছে, তারপরে এটা ঘাঁটতে গিয়ে হঠাৎ করে পেলাম, এবং এই শব্দটা আমার কাছে একটা আননোন ছিল। তো তখন আমি দেখলাম যে এটা মানে কি, কাদহান মানে কি। তখন ঘাঁটতে গিয়ে দেখলাম যে কাদহান মানে হচ্ছে যে কোনো কিছু করা, কাজ বা কোনো একটা পরিশ্রম করা। হ্যাঁ, এক্সট্রা এফোর্ট দেওয়া, এই যে লেবারিং রেস্টলেস মানে অনেক বেশি কাজ করা। হ্যাঁ, টুয়ার্ডস ইয়োর গড, মানে আল্লাহর জন্য হচ্ছে আলা রব্বিকা, ইলা রব্বিকা, টুয়ার্ডস ইয়োর রব যে ইয়োর রব। তো ওইটা নিয়ে ছোট্ট একটা জিনিস, এবং এই শব্দটা আর কোথাও নাই। আমরা কিন্তু মানে রেস্টলেস জব বা এই ধরনের অনেক কষ্টের কাজ, এগুলার শব্দ কিন্তু অনেক জায়গায় আল্লাহ ইউজ করছেন। যেমন জিহাদ কিন্তু এরকমই একটা শব্দ। তারপরে হচ্ছে সাই, তারপরে হচ্ছে গুড ডিড, মানে আমরা যেটা আমলে সলেহীন আমল, এরকম সবগুলাই কাজ। এবং কিন্তু এইখানে আহ কাদ কাদহীন মানে কাদিহুন, এইটা স্পেশাল কাদহান, এটাই একবারেই মানে এই আয়াতে ইউজ হচ্ছে দুইবার, একটা হচ্ছে কাদিহুন হিসেবে, একটা হচ্ছে কাদহান হিসেবে। হ্যাঁ, একই শব্দ, কাদাহা হচ্ছে মেইন শব্দ, সেখান থেকে দুইটা ফরম্যাটে ইউজ হচ্ছে। এটা কাদহান মানে হচ্ছে ওই কাজটার নাউন হিসেবে ইউজ হচ্ছে, মানে কাজটা ওই কর্মকাণ্ড মানে এরকম কিছু। আর এটা হচ্ছে কাদিহুন মানে যে করছে আর কি, এরকম আর কি, লেবারিং কাজ যে করছে তাকে। তো পুরা কোরআনে এই শব্দটা একবারই ইউজ হয়েছে, যদিও এই ধরনের আরো অনেক শব্দ আছে যেগুলো আল্লাহ বহুবার রিপিট করছেন, বাট এখানে উনি একবার করছেন। তো তখন আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগলো যে ব্যাপারটা, কিন্তু তখন আমি একটু অ্যানালাইসিস করছিলাম। যাই হোক, মানে আপনারা এইভাবে একটু অর্থ পড়বেন, অর্থ পড়ে কিছু কিছু শব্দ নিয়ে একটু কিউরিয়াস হবেন, এভাবে অনেক কিছু জানতে পারবেন। এবং যেহেতু এটার অর্থটাও খুব সুন্দর। হ্যাঁ, তো এই জন্যই বললাম যে আপনারা এমন না যে আমি খুব মারাত্মক মেরিটোরিয়াস কিছু একটা আমার চোখে পড়লো, আমি ওটাকে নিয়ে একটু ঘাটলাম। তো আপনাদের যখনই যেটা মনে আসবে এটা নিয়ে একটু ঘাটবেন। এখন প্রচুর টুলস আছে, আলহামদুলিল্লাহ। মানে শেখরা তো আছেই, আর পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে জিজ্ঞেস করবেন, প্লাস আপনি ইন্টারনেটে ঘেটে ঘেটে বের করবেন যেটাই আপনার মাথার মধ্যে আসবে। প্রত্যেকের মাথা কিন্তু একভাবে চিন্তা করে না, এক একজন এক একটা ডাইমেনশন থেকে ভাবে। কিছু কিছু মানুষ যখন জটিল চিন্তা করে আমরা হয়তো বিরক্ত হই যে এই লোকটা একদম প্যাঁচায় প্যাঁচা চিন্তা করে কেন। আবার কিছু কিছু লোক আছে খুব সোজা জিজ্ঞেস চিন্তা করে। তো দুটো চিন্তাধারারই প্রয়োজন আছে আমাদের জীবনে। হ্যাঁ, তো এই যাদের একটু ক্রিটিক্যাল মাইন্ডসেট বা ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি আল্লাহ দিছে, তাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা পজিটিভলি কোরআনের পারপাসে ইউজ করা উচিত। ধরেন আপনি ক্রিটিক্যাল চিন্তা করেন, কিছু মানুষ থাকে কিন্তু যে আচ্ছা এইটা এই ডান দিক দিয়ে কেন গেল, বাম দিক দিয়ে গেলে কি হইতো, হ্যাঁ খামোখা পেঁচায়। আবার কিছু লোক আছে না ভাই এত কিছু বুঝি না, আমি সবসময় ডান দিক থেকে যাবো। সো দুই ধরনের থিঙ্কিংই কিন্তু দরকার আছে, কিন্তু যদি আমরা রাইট পারপাস ইউজ করি। হ্যাঁ, রাইট পারপাসটা হচ্ছে ইসলামের পথে, দিনের পথে। তো দিনের পথে এই রাইট পারপাসে এই দুই ধরনের ক্রিটিক্যাল চিন্তা ভাবনা এবং সিম্পল চিন্তা ভাবনা দুইটাকেই আমরা ইউটিলাইজ করতে পারি। বিভিন্ন রকমের টুলস আছে, যেমন ধরেন যে কোনো এআই ইউজ করতে পারেন, গুগল তো এতদিন ছিলই, যে জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, বহুত এরকম অ্যাপস আছে। এগুলো ইউজ করেন, করে করে নিজের নলেজ বেসটাকে বাড়ান এবং আমাদেরকে শেয়ার করেন। আমি আজকে একটা জিনিস পেলাম, আপনাকে শেয়ার করলাম, কালকে আপনি একটা জিনিস পাবেন, শেয়ার করবেন। এবং এভাবেই আমরা শিখবো। 1 ঘন্টার ক্লাসে তো আমরা সব শিখে যাব না, আমরা রেগুলার এগুলার ভিতরেই থাকবো। এবং যখন আপনি এগুলা নিয়ে সার্চ করতে থাকবেন, দেখবেন আপনার নেক্সট আপনি ইউটিউব খুললে আপনার সামনে এই ধরনের জিনিস আসবে, রাদার দেন হয়তো ওই বাংলাদেশের ওই কি বলে শেখ হাসিনা কি করলো, আর ওইখানে ইউনুস কি করলো, আর এদিকে ইরানে বোম পড়লো। এগুলা আপনি যত দেখবেন তত মাথার মধ্যে এগুলাই আসতে থাকবে সামনে। যখন আপনি এগুলা দেখা শুরু করবেন, তখন আপনার ইউটিউব খুললে দেখবেন এগুলাই আসবে সামনে। এবং যখন আপনার এগুলো আপনার সামনে আসবে, তখন আপনি ডিরেইলড হয়ে অন্যদিকে কম যাবেন। হ্যাঁ, আপনি ধরেন একটা শুনতে বেশ ভালো লাগতেছে, আমার পছন্দের কথাই বলছে, হ্যাঁ ট্রাম্পের মাথায় ইটটা পড়লো, হ্যাঁ খুব শুনতে বেশ ভালোই লাগছে, বাট ইট ডাজন্ট হেল্প মি। মানে আমার ওখানে কিছু করারও নাই, আমি কিছু করতেও পারবো না, খামোখা ঘন্টাখানিক
নষ্ট করে ফেললাম। বাট ওই ঘন্টাখানেক যদি এটার পিছনে আমি দিতাম, হয়তো আমি কিছু জানতাম, এবং শুধু জানতাম না, আমার সাথে সাথে আমি আমার ছেলেকে বলতাম, মেয়েকে বলতাম, আমার ওয়াইফকে বলতাম, হাজবেন্ডকে বলতাম, ফ্রেন্ডকে বলতাম, আরো 10টা লোক জেনে যেত, ওই 10টা লোক আবার 10 জনকে জানাতো। সো ইটস আ মানে মাল্টিপল ইম্প্যাক্ট, মানে ইমপ্লিফাই ইন আ মাল্টিপল অ্যাসপেক্ট। সো আমরা এইভাবে যেন কাজ করি, রাদার দ্যান মানে অপ্রয়োজনীয় অদরকারি জিনিসের ভিতরে আমাদের প্রেসিয়াস সময়টা তো নষ্ট না করি। আমাদের প্রতিদিনে মাত্র 24 ঘন্টা আছে। এই 24 ঘন্টা কোনোভাবে আল্লাহ 24 ঘন্টা 5 মিনিট করবেন না। সো এভরি মিনিট হ্যাজ এ ভ্যালু, এভরি সেকেন্ড হ্যাজ এ ভ্যালু। উই শুড ইউটিলাইজ এভরি সিঙ্গেল সেকেন্ড, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, সবাই ভালো থাকেন, দোয়া করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।